দুধে যায় মোল্লার মার বলার সাথে সাথে কি এরা আমার গাড়ি দুপুরে আমি ওদিকে রোডের দিকে দূরে চলে যাই, ওদিক থেকে কিছু লোক আসছে, এরা এদের হাতে লাঠি ছিল, এদিক থেকে যারা ভাঙছে লাঠি, লোহার রড, তিরিশ, দামা, এই অস্ত্র নিয়ে এখানে কোর্টবিলে আসছে কিভাবে ওনারা? উনি তো হুকুমদাতা, ওনার হুকুমে এই ঘটনাটা হয়েছে, উনি এখানে উস্কানি দিছে। উনি যে যখন ওনার অনুসারীদেরকে বলছে তোমরা হামলা চালিয়ে যাও, তোমরা কি তোমাদের কাজ চালাই যাও, আন্দোলন চালাই, তোমরা কাজ চালাই যাও। তো ওই কথা বলার ওনার অনুসারীরা এখান থেকে আক্রমণ করতে হতে গাড়ি ছড়া ভাঙতে আমি মসজিদের কোর্ট বিল্ডিংয়ের ওই যে রেজিস্ট্রি অফিসের সামনে দাঁড়ানো, ওখান থেকে এরা মসজিদে হামলা করছে, মসজিদে ক্লাস ভাঙচুর করছে, কয়েকটা মুসল্লিকে হামলা করছে, এখানে ব্যবসায়ীকে হামলা করছে, গাড়ি ছড়া ভাঙচুর করছে। এই করতে করতে নিচের দিকে যাচ্ছে, তো নিচের দিকে গেছে, আমি আড়ালে মানে কোর্ট বিল্ডিংয়ে ওই রেজিস্ট্রি অফিসের সামনে চলে এক সাইড, ওখানে গেট বন্ধ ছিল, আমি ঢুকতে পারি নাই। ওখানে দেখে এরা দুধে যায় মোল্লার মার বলার সাথে সাথে কি এরা আমার গাড়ি দুপুরে আমি ওদিকে রোডের দিকে দূরে চলে যাই, ওদিক থেকে কিছু লোক আসছে, এরা এদের হাতে লাঠি ছিল, এদিক থেকে যারা ভাঙছে লাঠি, লোহার রড, তিরিশ, দামা, এই অস্ত্র নিয়ে এখানে কোর্টবিলে আসছে কিভাবে ওনারা? এটা আমার প্রথম মাথা পাটছে, প্রথম মাথা আঘাত করছে, মাথায় এখানে 6-7 টাকা এসে, এখন এরপরে আমি সেলাই হয়েছে, এখানে দেখেন সেলাই। আল্লাহর রহমত ছিল, আল্লাহর আমার ছেলেদের উদ্দেশ্য উচিলাই হয়তো আল্লাহ তাআলা আমাকে বাঁচাইছে, নাহলে আমাকে হত্যা করে ফেলতো। ওরা যেভাবে আক্রমণ করছে, আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করছে এরা। আজকে আমরা যে মামলা দায়ী করেছি, যেহেতু চিন্ময় চন্দন দাস প্রকাশ চিন্ময় দাস ওর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ওর প্ররোচনায় যে সন্ত্রাসী জঙ্গি ইস্কন গোষ্ঠী যে হামলাটা করেছে, ওকে 1 নম্বর আসামি দিয়ে যে হয়তো ভিকটিম, উনি মামলা দায়ের করেছেন। আমরা মামলা দায়ের করার পর বিজ্ঞ আদালতে বলছি এই মামলা এফআইআর হিসেবে ঠিক করে থানায় প্রেরণ করার জন্য। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনছেন, শুনে একটু পরে আদেশ দিবেন বলছি। আমরা চাই ন্যায় বিচার চাই, আমরা চাই চিন্ময় যেহেতু প্ররোচনা দিয়েছেন, পরিকল্পনা করেছেন, মাইকে পুলিশ প্রিজন ম্যানে থাকা অবস্থায় একটা পুলিশের হ্যান্ডবাইক নিয়ে ঘোষণা দিয়েছেন কাজ চালিয়ে দেওয়ার জন্য, তাহলে ও 1 নম্বর আসামি হিসেবে আজকে আরো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি ওর পরিকল্পনা। আদালতে, ষষ্ঠ আদালতে ও 2 ঘন্টা ধরে পরিকল্পনা করছেন, নির্দেশনা দিয়েছেন এবং প্রিজন ম্যানের নির্দেশনা, সেই জন্য ওকে 1 নম্বর আসামি করা হয়েছে। আমরা চাই বাদীর নাম এনামুল হক, উনি ব্যক্তি, ওনার ছবিটা ব্যক্তিম এনামুল হকের ছবিটা, উনি সাধারণ পাবলিক, উনি একটা জায়গা রেজিস্ট্রি দেওয়ার জন্য আসছিল, উনি রেজিস্ট্রি অফিস থেকে বের হয়ে রেজিস্ট্রি অফিসের সামনে মোল্লাকে সবাই কর, মোল্লাকে হত্যা কর। ওনার পরনে একটা পাঞ্জাবি ছিল, ওটা একটা মুখে দাঁড়িয়ে ছিল।